সভাসদবর্গ, আপনারা জানেন এই রাজ্যের সদ্য ওজিরে আজম আজ আর আমাদের মাঝে নেই। মরহুম ওজিরে আজমের শূন্য পদে বহালের জন্য আজ এই মুহূর্তে আমি ওজির নিয়োগের ঘোষণা করব। পিতৃবন্ধু ওজিরে আজমের একমাত্র পুত্র আমার বাল্যবন্ধু আকরাম খাঁ আজ থেকে রাজ্যের ওজির হলেন। গোস্তাখি মাফ করবেন বাদশা বাহাদুর, আকরাম খাঁ আপনার বাল্যবন্ধু এ কথা ঠিক, কিন্তু তাই বলে তাকে উজিরের পদে বহাল করা কি ঠিক হলো বাদশা বাহাদুর? সেনাপতি, আপনার এত বড় দুঃসাহস, আমার কর্তব্যে হস্তক্ষেপ। আপনার যে দায়িত্ব আপনি তারই রক্ষণাবেক্ষণ করুন। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সে বিচার আপনার দায়িত্ব নয়। হ্যাঁ আকরাম, এতদিন শুধু তুমি আমার বন্ধুই ছিলে, আর আজ থেকে তুমি আমার ওজিরও হলে। বাদশা বাহাদুর জিন্দাবাদ, ওজিরে আজম জিন্দাবাদ, বাদশা বাহাদুর জিন্দাবাদ, বাদশা বাহাদুর জিন্দাবাদ, বাদশা বাহাদুর জিন্দাবাদ, বাদশা বাহাদুর জিন্দাবাদ, ওজিরে আজম জিন্দাবাদ, ওজিরে আজম জিন্দাবাদ, ওজিরে আজম জিন্দাবাদ। পিতার মৃত্যুর পর থেকে আজ 3 বছর ধরে আমি এই রাজ্য শাসন করে আসছি। প্রজাদের প্রতি একজন বাদশার যে কর্তব্য তার সবকিছুই আমি পালন করার চেষ্টা করেছি। তাদের মুখের দিকে চেয়ে আজ পর্যন্ত বিবাহ করিনি। আচ্ছা, সত্যি কথা বলো তো ওজির, আমার প্রজারা কি সত্যি সুখী? তারা কি সত্যি সন্তুষ্ট? ভয় বলবো না নির্ভয় বলবো বাদশা বাহাদুর? আজ থেকে তুমি আমার ওজির হলেও আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু বন্ধুর। যা বলবার নির্ভয় বলো। বাদশা বাহাদুর, আগেকার দিনের খলিফারা ছদ্মবেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, নিজ কানে প্রজাদের দুঃখ শুনে তা দূর করতেন। শুনেছি আপনার পিতাও এমনি করে প্রজাদের দুঃখ দূর করতেন। কোথায় সে কাল আর কোথায় এ কাল? সে কাল আর এ কালে কোনো প্রভেদ নেই বন্ধু। চলো আমরাও ছদ্মবেশে রাজ্য ভ্রমণে বেরোই, নিজ কানে শুনে নিজ হাতে প্রজাদের দুঃখ দূর করে আসি। চলুন। এই যে ভাই, শোনো। আমারে কইতাছেন? এই বাদশা বাহাদুরের রাজত্বে তোমরা কেমন আছো? খুব ভালো ভাই, খুব ভালো। আপনারা কারা? আমরা পথিক। আচ্ছা, আপনাদের বাদশা বাহাদুরের রাজত্বে আপনারা সবাই কেমন আছেন? চারিদিকে যেন সুখের হাট বইছে। কেন ভাই, কেন জানতে চাও? আমরা বাদশা বাহাদুরের প্রাসাদে সামান্য চাকরি করি। তাইলে আমার জন্য একটা সুপারিশ কইরো। বাদশা বাহাদুর যদি আমার একটা দোকান করে দেয় তাইলে আর এই বুড়া বয়সে ফেরি করণ লাগতো না। তোমার আরজি মঞ্জুর হবে। ভগবান তোমাদের মঙ্গল করুক। আরে আরে যাও, কই বহ বহ, মাথা খাইয়া যাও। তার দরকার। আরে খাও না, পয়সা লাগতো না। না না থাক, আসি। হ্যাঁ চলো। না, আমার জন্য সুপারিশ করো। চল চল চল, সপ্তাহে চল। এই যে তোমরা কারা ভাই? আমরা বেদে নদীতে নদীতে ভেসে বেড়াই। আজ এ ঘাটে কাল ও ঘাটে ভেসে বেড়ানোই আমাদের কাজ। তোমরা স্থায়ী কোনো ব্যবস্থা করে নিতে পারো না? এ দুনিয়ায় কে কার করে রাখে ভাই? কে আমাদের সাহায্য করবে? কোথাও কেউ যদি একটু জায়গা দিত তাহলে মাথা গোজার ঠাঁই করে নিতাম। আমরা এই রাজ্যের প্রাসাদেই চাকরি করি। দেখি
বাদশাহ বাহাদুরকে বলে তোমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, চল চল চল, সব তাড়াতাড়ি চল চল। এমনই বাপের ঘরে জন্ম নিয়েছি যে জীবনে সুখের মুখ আর দেখতে পেলাম না। সুখ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পেলাম না। দু মেয়েকে আবার শখ করে দ্বিতীয় পক্ষ করেছিল বাপ বুড়ো। বুড়ো বুড়িতে অক্কা পেয়ে রক্ষা পেয়েছে, এখন এই সদবনের ধকল পোয়াতে হয় আমাদের। নালো আপা, ওই ছুরি আছি বলে এ বাড়ি ও বাড়ি গতর খাটিয়ে চালটা শাকটা সময় সময় পান সুপারিটাও নিয়ে আসে। আনবে না তো কি, তবে কি ঠ্যাঙ্গের পুরি ঠ্যাং দিয়ে বসে বসে খাবে? ওই যে এসেছে। কিলো বেলা গড়িয়ে যায়, এতক্ষণে আসার নাম করলি? ভাত চড়াবি কখন, ভাত খাবো কখন? কাজ শেষ না করে ওরা ছাড়লো না মেজো আপা। সারাদিন ধান ছাড়াই করে কষের চাল এনেছিস, সুয়াশের আমার পান এনেছিস? চেয়েছিলাম আপা, দেয়নি, শুধু চালই দিয়েছে, করি দেয়নি, তাই আনতে পারিনি আপা। কি বললি পোড়া মুখে? মায়ের সতীনের ঘরে সতীন মেরেছিলি, দেয়নি তো চুপ করে লুকিয়ে আনতে পারিসনি? জানিস না পান্নাকে আমার মাথা ঘুরে যায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবি না, গেল আর বন্দোবস্ত করবি? মেরে ফেলবো। উফ, এতক্ষণে পেটের জ্বালা থামলো। হ্যাঁ হ্যাঁ, বাকি যা কিছু আছে তুমি পেট ভরে গিলে উঠোন ঝাড়ু দিও। কুয়ার পাড়ে আমার কাপড় রাখা আছে, ওগুলো ধুয়ে দিস, মনে থাকে যেন। মাগো, দিন দুঃখীকে এক মুঠ ভাত দে। বাবা, আমরা বড় গরিব বাবা, এই এক মুঠো তলানি আমার কপালে ছিল, নাও। কিন্তু এতে তো তোমার পেট ভরবে না বাবা। নিজের মুখের অন্ন দান করলি মা, আল্লাহ তোকে রাজরানী করবেন। ইল্লাল্লাহ। সন্দেহ হয়ে এলো ওজির, আজ রাতটা এই গাঁ কাটিয়ে দেব। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে প্রজাদের অবস্থাটাও দেখতে পারবো। হ্যাঁ রে মেজো, আমরা বুঝি আজ বুড়োই থেকে যাব। ও কথা আর বলিস নি আপা, যেমন বাপের ঘরে জন্ম তেম বাদশা দেশে বাস। হে জন্মে বুঝি আর পীড়িতের মুখ দেখতে পাবো না। আরে পীড়িত, বাদশা বাহাদুরের না জানি কত ধনরত্ন থাকে। বাদশা বাহাদুরের একটা চাকর বাকরের সঙ্গে বিয়ে হয়ে গেলেও তো মনের সুখে পান খেতে পারতাম। আমারও যদি রাজবাড়িতে গরু টরু রাখে, এমন এক রাখালের সঙ্গে বিয়ে হয়, তাহলেও তো নাক থেকে সোলার কাঠিটা ফেলে চুঙ্গি পড়তে পারতাম। নাকের বিন সোলা দিয়া রাখবো কতদিন। কি লো, ঘুমিয়ে পড়লি নাকি? তুই আবার কি ভাবছিস? আমি ভাবছিলাম বাদশা বাহাদুর
দেখতে না জানি কত সুন্দর। সুন্দর না? বাচ্চার সঙ্গে বিয়ে বসবি? নিজের মুখের অন্ন দান করলি মা, আল্লাহ তোকে রাজরানী করবেন। বসবো। তবে রে হারামজাদি, বাচ্চার সঙ্গে বিয়ে বসবি না? রানী হবি, রানী। আমরা চিন্তা করি তোর বাকর, আর উনি চিন্তা করে রাজকুমার। গোয়ালা পরাণ ঘোষ, গতকাল গ্রামের পথে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। হুজুর, আমারে মাফ করে দেন, কালকে আপনাকে চিনতে পারি নাই। তাতে তোমার কোনো অপরাধ হয়নি। তুমি খাজাঞ্চি সাহেবের কাছ থেকে 10টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, তাই দিয়ে দোকান করো। জি আগে। ভাই বেদে, তুমি এক টুকরো জমিনের কথা বলেছিলে, সে ব্যবস্থা হয়েছে। শিরিস্তাদারের কাছ থেকে তুমি জমিনের বুঝটা নিয়ে যাও, আর সে জমিনেই তুমি ঘর বানিয়ে। বাদশাহ বাহাদুরের জয় হোক, বাদশাহ বাহাদুর জয় হোক, বাদশাহ বাহাদুরের জয় হোক, বাহাদুরের জয় হোক। কাল রাতে আপনারা কি কি কথা বলেছিলেন? হুজুর, বাদশাহ বাহাদুর আপনার খেলাপের কিছু বলেনি। কি বলেছেন তাই বলুন। আপনি বলেছিলেন বাদশাহ বাহাদুরের চাকরের সঙ্গে যদি আপনার বিয়ে হয়, তাহলে আপনি মনের সুখে বলুন পান খেতে পারতাম। কোন কোন দোষ করেছে কি বাদশাহ বাহাদুর? আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি আপনার বিবাহের ব্যবস্থা করেছি। রক্ষী, আসুন। বাদশাহ বাহাদুর, আমি বলেছিলাম যদি বাদশাহ বাহাদুর রাখালের সঙ্গে বিয়ে হয়, তাহলে নাক থেকে সোলার কাঠিটা ফেলে দিয়ে চুঙ্গি পড়তে পারতাম। কি বলেছিলেন? নাকের বিন সোলা দিয়া রাখবো কত। থামুন, বাকিটুকু আর বলতে হবে না। আপনারও বিবাহের ব্যবস্থা করা হয়েছে। রক্ষী, চলুন। আপনারা সবাই দরবার ত্যাগ করুন। সেনাপতি সাহেব, জি, আপনিও দরবার ত্যাগ করুন। চেহারাই তো দেখতে পাচ্ছি। আপনি নিঃসংকোচে বাদশাহ বাহাদুরের সামনে এসে মুখ তুলে দাঁড়ান। একজন দিন দুঃখী মেয়েকে কেন এমন করে অপমান করছেন বাদশাহ বাহাদুর? শোনো, খবর আনিয়েছ? কন্যা উচ্চমন 2 পুরুষ ধরে গরিব হয়ে গেছে। আপনি কি গত রাত্রে বাদশাহ বাহাদুরের সঙ্গে আপনার বিবাহ হোক এই ইচ্ছা প্রকাশ করেননি? মানুষের তো কত ইচ্ছেই থাকে। মানুষের কথা জানি না, কিন্তু আমার রাজ্যে কারো ইচ্ছাই অপূর্ণ থাকবে না। ওজির, ঘোষণা করে দাও, এক সম্ভ্রান্ত বংশীয় কন্যার ইচ্ছা মতে বাদশাহ বাহাদুর তাকে বিয়ে করছেন।
ওরা সবাই সানাই বাজে, কেউ বানাতে কেউ বিয়ার গান গায়, ওরে কেউ বিয়ার গান গায়। হলদি গিলা লইয়া গেল নয়া দুলার পাশে, তাই দেখিয়া নয়া দুলা মুচকি মুচকি হাসে, ওরে মুচকি হাসে। তার হাসি দেখা লজ্জা পায়, কেউ না তালাই লাগায় গায়, ব্রাহ্মণদের দাদিল সে ভালো আয়ো, সেই দিদি লাগায় ভালো চেলাইলো। ব্রাহ্মণদের দাদিল সে ভালো আয়ো, সেই দিদি লাগায় ভালো চেলাইলো। দাদি বলে নয়া দুলা এমন কালার কে 10-12 মন তবে হবে গলা, তবে হবে ভালা। কত কইরা লাগাই তলায় না উঠিল ছিরি, দাদি বলে তাড়াতাড়ি ডাকো আরেক বুড়ি, দুলার মায়ে বলে কোথায় যাই কোথায় আরেক বুড়ি পাইল, সে ভালো আয়ো, সেই দিদি লাগাই ভালো চেলাইলো। দামানদের নানিল সে ভালো আয়ো, সেই দিদি লাগাই ভালো চেলাইলো। পঞ্চু আয়ো আইলো আবার নয়া দুলার বাইলা লাগাইছে তেলাই, ওরে লাগাইছে তেলাই। তাহলে এই জীবনে তুমি আমার। আচ্ছা তোমায় অন্তরেতে ঠাই, তুমি আমার দুঃখের সাথী সুখের সানাই। রাজা প্রজার হিসাব করে প্রীতি কি হয়, আমি তোমার ভিখারি এই তো পরিচয়। চরণ দাস করে রেখো, চরণ দাস করে রেখো, চাই না হীরা মোতি আমি, প্রেম যদি গোপাল। তুমি বধূ আমার, দিলাম তোমায় অন্তরে ঠাই। আমার ভাগ্যবতী আর তো কেহ নাই। তুমি আমার চন্দ্র সূর্য
সুখী। তোমার মতো স্বামী পেয়ে, তোমার মতো স্বামী পেয়ে ধন্য হলো জীবন আমার, আর কিছু না চাই। তুমি বধূ আমার, দিলাম তোমায় অন্তরেতে ঠাই। তুমি আমার দুঃখের সাথী, সুখের সানাই। ওগো মনের আশা পূর্ণ হলো, বুকে পেলাম ঠাই। আমার মতো ভাগ্যবতী আর তো কেউ নাই। বাদশা বাহাদুর যে এমন খামখেয়ালি তা জানতাম না। কথা নেই হুট করে রাস্তার একটা মেয়েকে বিয়ে করে বসলেন। এ ধরনের বিয়েতে রাজা বাদশাদের পরিবারে অমঙ্গল ঢোকে। আমি কিন্তু এ বিয়েতে খুব খুশি হয়েছে সেনাপতি সাহেব। আপনি সেনাপতি, জি, সৈন্য রক্ষণাবেক্ষণের ভার নিয়েই আপনি থাকুন। যতদিন পর্যন্ত ওই উজির বেটাকে এই রাজ্য থেকে সরাতে না পারছি, ততদিন পর্যন্ত এই রাজ্যে আমার কোনো কর্তৃত্ব নেই। অথচ আপনারই সবচেয়ে বড় কর্তৃত্ব থাকা উচিত, মালিকও হতে পারে। ধীরে বৎস, ধীরে, দেওয়ালেরও প্রাণ আছে। আমার দুধ ভালো হলো না, বসে বসে বাঁশি বাজাবে। কাল রাত্রে আমার বাসর সজ্জা গেছে, আজ হাতে এমন শক্তি, তোমার গরুর দুধ আমি চুই 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 করে ধুয়ে দেব। সারা রাত ঘুমোতে পারিনি। কেন? গোয়ালের গন্ধ, গরমের গরম, তারপর ওই মিনসের ঢং। কেমন লোক বলতো শুনি? মিনসে আবার বাঁশি বাজায়। গোকুলের রাখাল তো, তাই তার হাতে মোহন বাঁশি। কি যে জ্বালায় পড়েছি। আমার মিনসে কিন্তু খুব সাদা শীতে, নাকে দড়ি বেঁধে যেদিকে টানবো সেদিকেই চলবে। হাঁপালো, শোলার কাঠি ফেলে দিয়ে চুঙ্গি পড়েছি নাকে। এখন গলায় চন্দ্রহার, কোমরে বিছা, পায়ে ছড়া পড়তে ইচ্ছে করছে যে, কিন্তু ওই রাখালের কি সে মুরদ হবে? ওই যে এসেছে। শালিকা, পানদানটা একটু সরো না। ওদিকে সরে বসো। ধাক্কা দিচ্ছ কেন? তোমার জন্য পান এনেছি। এই 3 গন্ডা পানে আমার কি হবে? রোজ আমার 3 কড়ির পান চাই। হ্যাঁ, 3 কড়ি? চমকে উঠলে কেন? এইটুকু মুরদ নেই? আলবত আছে। ঘরের কপাল ঘরে ফিরে এসেছো, এখন কপাল ফেটে করি আসবে, করি। তারপর তোমাকে একটু ধরি। ঝমটা ঝমটি করছো কেন? কি করি, কি করি, কি করি? ও 3 করি, 3 করি। দেখলি তো ধমক দিলে কেমন কথা শুনে। এমনি করে বশ করে নিতে কষ্ট হবে না। তারপর 2 ভেড়াকে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে হবে। এমনি করে তো জীবন কাটবে না। আমি সমস্ত হুকুম জারি করে দিয়েছি। এখন থেকে অন্দর মহলে আমিও তোমার অধীন। ও কথা বলি আমাকে লজ্জা দেবেন না বাদশা বাহাদুর? আচ্ছা, আসি। হ্যাঁ, আচ্ছা। ও ভালো কথা। আমি ভাবছিলাম কি ওরা তোমারই বড় দিন। চাকর বাকরদের থাকবার জায়গায় ওদের থাকাটা ভালো দেখায় না। তুমি যদি চাও ওদের সবাইকে এই মহলেই স্থান দিতে পারো। আমার হয়ে আপনি আদেশ দিন বাদশা বাহাদুর। আচ্ছা। রানী
রানীমার হুকুমে আপনাদের মহলে থাকার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, মহলে থাকার হুকুম হয়েছে। কই গো, বলেছিলাম না ঘরের কপাল ঘরে ফিরে এসেছো। রানীমা হুকুম দিয়েছে আমাদের মহলে গিয়ে থাকতে হবে। রানীমা হুকুম দিয়েছে? হ্যাঁ। হাজার হোক বন্ধু। নাও চলো, দেরি কিসের? কি গোছগাছ করতে হবে না? ওই ছিঁড়া কাঁথা আর তেল কুচকুচা বালিশ নিয়ে আর মহলে যেতে হবে না। ওই কাঁথাটা আমার মা দিয়েছিল। থাক থাক, এখন তো তুমি আমার মা। আগের পাতা আমার নিচে ধরে। কি সুন্দর ফুল! রাস্তাতে ঢুকেছো আবার ফুরুত ফুরুত বাঁশি বাজছে বুঝলে? তাহলে আমি চলে যাব কিন্তু। লক্ষ্মীটি লক্ষ্মীটি বাজিও বাজি। আর খন বাজি। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আর বাজাবো না, চলো। এই যে শালিকা, আমরা এসে পড়েছি। বেশি বাড়াবাড়ি করো না আবার, রানীমা প্রাসাদ থেকে বের করে দিবে। এদিকে এসো। চলো। এই দালান কোঠা, বাবা কি সুন্দর পোশাক, এই খাট, এই পালং আমাদের কপালে ছিল। আল্লাহ যারে দেয় তারে ছাপ্পর ফাইরা দেয়। আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়। কত টাকা পয়সা তার হাতে ছাইরা দেয়, কত টাকা পয়সা তার হাতে ছাইরা দেয়। দোস্ত আল্লাহ যা দেয়। নিয়াতে দেখো যত দিওয়ানা মদিনা, যাতে মাতাল তালে ঠিক বোঝে 16 আনা। লাইলি বলে মজনু কই, শিরি বলে ফারই, শাড়ি গাড়ি গয়না গাটি এখনো দিলানা। টাকারি খেলা দেখো প্রেমেরই বাহানা। লাইলি মজনু শিরি ফরহাদ হাতি ঘোড়া মাথা মুন্ডু কত ভেসে যায়। আবার আমার মতো চূর্ণ পুটি পোকা মাকড় কানা খোড়া লুটে পুটে খায়। দোস্ত আল্লাহ যারে দেয় তারে ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তারে ছাপড় ফাইরা দেয়। আরে টাকা 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 কাটা টাকা কাটা। টাকা বললো কাটা বললো একই তো কথা। তুমি বললো কচু শাক, আমি বললি মোথা। ফুল বললে তুমি তার গাঁথিবে মালা, ফল খেয়ে মেটাবো রে পেটেরই জ্বালা। মালা বললো জ্বালা বললো কালা বললো ধলা বললো একই মানে হয়। আবার মালা জ্বালা কালা ধলা পথের খেলা, পথের দুল্লা পথে পড়ে রয়। দোস্ত আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়, আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়। কত টাকা পয়সা তার হাতে ছাইরা দেয়, কত টাকা পয়সা তার হাতে ছাইরা দেয়। দোস্ত আল্লাহ যারে দেয় তার ছাপড় ফাইরা দেয়, তার ছাপড় ফাইরা দেয়। আজ আমি সত্যি সুখী। বাদশাহ বাহাদুর, রাজ্যের সমস্ত প্রজাদের ইচ্ছা নিজ কানে শুনে পূরণ করবেন বলে যে প্রতিজ্ঞা করেছিলেন, সে প্রতিজ্ঞা কিন্তু আপনার আজও পূরণ হয়নি। আর হ্যাঁ, আপনার বন্ধু আলমগীর নগরের বাদশাহ বাহাদুর দূত পাঠিয়েছেন আগামী পরশু শাহজাদা ইমরানের ৫ম জন্মবার্ষিকী। আমাকে আমার কর্তব্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সেনাপতি সাহেব। আমি কাল প্রত্যুষেই বেরিয়ে পড়তে চাই। সমস্ত আয়োজন যেন তৈরি থাকে।
মাথায় তাজ, গতর ভরা সোনার গয়না, আগে দাসী পিছে বাদি। এত সুন্দর খাট পালং, মণি মুক্তা রাশি রাশি। আপনারা তাহলে এসে পড়েছেন? হ্যাঁ বাচ্চা বাদুর, না এসে কি আর পারি? আমাদের একরত্তি ছোট্ট বোনটি সংসারের কি বা বোঝে আর কি বা জানে। তার উপর আপনি আবার ওর মাথায় রাজপ্রাসাদে গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছেন। আপনি কিচ্ছু ভাববেন না বাচ্চা বাদুর, আমরা থাকতে ওর কোনো অসুবিধা হবে না। আপনারা এবার বিশ্রাম নেন। রানী, কাল প্রত্যুষে আমি আলমগীর নগরের উদ্দেশ্যে রাজপ্রাসাদ ত্যাগ করব। ফেরার পথে তোমার বন্ধু ওজির তোমার পাশেই থাকবে। তা হতে পারে না বাদশা বাহাদুর, আপনাকে একা ছেড়ে দেওয়া নিরাপদ মনে করি না। না ওজির, এখন প্রাসাদে রানী রয়েছে, আমরা একসাথে রাজধানী ত্যাগ করতে পারি না। তুমি রাজধানীতেই থাকো, আমার অনেক আয়োজন বাকি। তুমি এসো ওজির। ভাই, ও না গেলে কি নয়? বাদশা বাহাদুরের কি বাদি, আর এখন হয়েছেন মহলের রানী। বাদশা বাহাদুরের স্ত্রী, উজিরের বোন, গায়ে যে জ্বালানি ধরে গেল। পোড়া খাকির কপালে এত সুখ, সুখ নইল, সুখের কাটা। ওই কাটা না ভাঙা পর্যন্ত আমার শান্তি নেই। কাটা দিয়ে কাটা তুলতে হবে। মানে সেনাপতিকে বুঝাতে হবে নতুন উজিরের চেয়ে তার যোগ্যতা অনেক বেশি। উজিরের পদে একমাত্র তাকেই মানায়। ঠিক বলেছিস। তারপর তারপর বাটপার আমাদেরই করতে হবে। এসো। জানি শাহ বাহাদুর এখন কোথায়। হতে যাচ্ছি, এই শুভ সংবাদ তার কাছে পৌঁছেছে কিনা। আমি ভাবছি বাদশা বাহাদুরের কাছে দুধ। এতগুলো দিন কি করে যে কেটেছে, তবু আপনার মতো একজন ভাই পেয়েছিলাম বলে রক্ষা। বাদশা বাহাদুর ফিরে এসেছেন। সেভাবে কাজ করবে, মনে থাকে যেন। আপনারা সবাই ভালো আছেন তো? বাদশা বাহাদুর, একটা সুখবর আছে। সুখবর? জি, বলুন। আপনি সন্তানের পিতা হতে চলেছেন। সন্তান? জি, আমার সন্তান? হ্যাঁ। আমার সন্তান হবে? আমার সন্তান হবে? আপনি এখানে কি করছেন? না না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এ কি, দরজা বন্ধ কেন? এ তো বাদশা বাহাদুরের সংকেত। নিশ্চয়ই তিনি ফিরে এসেছেন। দরজা বন্ধ করলো কে? আল্লাহর অশেষ মেহেরবানি,
আপনি সুস্থ শরীরে ফিরে এসেছেন। প্রাসাদের সব খবর ভালো তো? সবই ভালো। কাল ভোরে দরবারে দেখা হবে বাদশা বাহাদুর। আপনি ক্লান্ত। তোমার স্বাস্থ্য ভালো আছে তো? সব কথার আগে আপনার বিশ্রামের প্রয়োজন। জানো রানী, এই দীর্ঘ সময়ে প্রতিটি দিন আমি তোমার কথাই ভেবেছি। এসে প্রথম সুখবর শুনলাম আমি সন্তানের পিতা হতে চলেছি। আমার আজ কি যে আনন্দ লাগছে রানী। আমার কিন্তু প্রতিটি নিঃশ্বাসে আপনার কথাই মনে পড়েছে। এই শুভ সংবাদ আপনার কাছে পৌঁছানোর জন্য মনটা অধীর হয়ে গিয়েছিল। রানী, বাদশার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছি। সময় হলে আর একটা চাল চালবো, দেখে নিস। রানীর গর্ভের সন্তান বাদশা বাহাদুরের নয়, সেটা উজিরের। প্রমাণ করবি কি করে? শোন, দিন তো ঘনিয়ে এলো রানী। যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হবে সেদিন আমি রাজভান্ডার খুলে দেব। দেশের সমস্ত প্রজারা দু হাত ভরে ধনরত্ন নিয়ে যাবে। তুমি বিশ্রাম নাও, এই সময় তোমার অধিক বিশ্রাম দরকার। যাই, রাজ্যময় ঢোল দেবার কথা বলে আসি, কেমন? আল্লাহ রে, চল চল চল। বাদশা বাহাদুরকে না বলে মানে গণককে হাত দেখাবো? খবরদার খবরদার, যে স্বপ্ন আমি দেখেছি সে স্বপ্ন যদি সত্যি হয় তাহলে বাদশা বাহাদুর তোর গলা কেটে ফেলবে রে। আল্লাহ রে। রিং অং বিকাং দন্তভাং বিকট শব্দভাগ শনিগ্রহের চক্রান্ত আকাশে পাতালে ভাগাং। বলুন গণক ঠাকুর। বড় সাংঘাতিক ঘটনা রানীমা। কি? রানীমার গর্ভে বানর সন্তান। তাহলে আমার স্বপ্ন কি সত্যি? এখন উপায়? উপায় 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 একটা আছে রানীমা, কিন্তু সে কি আপনি করিতে পারিবেন? কি কি করতে হবে? আমি সব কিছু করতে পারবো। তাহলে শুনুন, শনিবার রাত্রি দ্বীপ্রহরে একা এলো চুলে খালি পায়ে হেঁটে গিয়ে যদি আপনি বটবৃক্ষের গায়ে লেগে থাকা নিকষলতার শিকড় তুলে আনতে পারেন তাহলে সেই শিকড় বাটা খেয়ে আপনার গর্ভে সুসন্তান হবে। কোথায় কোথায় পাবো সে শিকড়? কোথায় কোথায় মনে পড়েছে, রাজপ্রাসাদের পাশে উজিরের বাড়ি। সেই বাড়ির পিছনের বাগানে যে বটবৃক্ষ আছে তাতেই সে লতা পাবেন। আমি যাব। কি খবর? সব ব্যবস্থা তৈরি, শুধু সময়ের অপেক্ষা। মহামান বাদশা বাহাদুরের বড় কুটুম অর্থাৎ তার প্রিয় শ্যালক উজির, তাকে ফাঁসানোর দায়িত্ব তো এখনো বাকি। অত কাঁচা আমি নই, ওই বোকার সঙ্গে এমন অভিনয় করেছি যে আজ রাতে ওই বাগানে তাকে আসতেই হবে। যদি বাদশা বাহাদুর জেগে ওঠে? অত ভয় পেলে চলবে কেন বোন? আমরা তো এখানে রইলামই। নে, কাপড়টা পরে নিস আর গয়নাগুলো খুলে ফেলিস। সাজের কাপড় চোপড়ে বাইরে গিয়ে সবাই তোকে চিনে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। হ্যাঁ যা।
রানী, 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 এই কলঙ্কের হাত থেকে রাজপ্রাসাদকে আপনি বাঁচান বাদশা বাহাদুর। কলঙ্ক? কিসের কলঙ্ক? কি বলতে চাচ্ছেন আপনারা? এতদিন থেকে বলি বলি করেও আপনাকে বলতে পারিনি বাদশা বাহাদুর। কিন্তু কিন্তু আজ বুঝি সব জানাজানি হয়ে যায়। কি কি জানাজানি হয়ে যায়? রানীর গর্ভের সন্তান আপনার নয়, ও সন্তান উজিরের। কি সাংঘাতিক কথা বলেছেন আপনারা! তা যদি সত্যি প্রমাণিত না হয় তাহলে আপনাদের মৃত্যুদণ্ড দেব। না না, তার নামে মিথ্যে কলঙ্ক রটানোর মতো নীচ আমরা নই বাদশা বাহাদুর। আপনি আর অপেক্ষা করবেন না। রানী সাহেব ও উজির সাহেবের বাগানের দিকে গেছে। আজ রাত্রে দ্বীপ প্রহরে ওদের দুজনে পালিয়ে যাবার কথা। না, যাবার সময় রানী সাহেব আমাকে বলে গেলেন কাল প্রভাতের খবর আপনাকে পৌঁছে দিতে। এত বড় বেইমানি আমরা করতে পারিনি হুজুর। আমরা আপনার অন্যে প্রতিপালিত। আপনার কলঙ্ক আমাদেরও কলঙ্ক। পড়েছ বোন? বাদশা বাহাদুরকে না জানিয়ে বোনদের কুকথায় বিশ্বাস করে এত রাতে এই পোশাকে? না না, ষড়যন্ত্র, সাংঘাতিক ষড়যন্ত্র। ভাই চলো বোন, এক্ষুনি তোমাকে নিয়ে বাদশা বাহাদুরের কাছে যাব। বাদশা বাহাদুরকে সব কথা জানিয়ে এই চক্রান্তের জাল ভেঙে আমি... চলো বোন, তাড়াতাড়ি চলো। বেঈমান, তোমাকে আমি বন্ধু বলে বিশ্বাস করেছিলাম। এই যে তার প্রতিদান। বাদশা বাহাদুর, চুপ কর! ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করিস না। পাপী, বেঈমান, তোর মন এত নীচ, এত বাদশা বাহাদুর, কি করছেন আপনি? সিপাহী, দিয়ে যাও এদেরকে, আর এই মুহূর্তে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে দাও। চক্রান্ত, সব চক্রান্ত! কোথায় কোথায় সেই পিশাচিনীরা? বোন হয়ে বোনের নামে কলঙ্ক। আর নির্বোধ বাচ্চা, নির্বোধ বাচ্চা তাই বিশ্বাস করে। আমার সবাই এসে গেছে। তোমরা তোমরা বাদশা বাহাদুরকে খবর দাও। তার 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 সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে। ওই কলঙ্কিনীর মুখ দেখবো আমি এই জীবনেও নয়। যাও! আর বিশ্বাসঘাতক উজির এই কারাগারে রানীমা দুটি পুত্র এবং একটি কন্যা সন্তান প্রসব করেছে। এই মুহূর্তে সন্তানদেরকে হত্যা করা হোক। পাপের বীজ অঙ্কুরে বিনাশ হয়ে যাক। সেনাপতি সাহেব, আমার এই আদেশ যেন অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়। যাও! তাই হবে বাদশা বাহাদুর। বাদশা বাহাদুর, আপনারা আমাকে যে অপমানের হাত থেকে বাঁচালেন
তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ থেকে আপনারাই এই প্রাসাদের কর্ত্রী, কারণ এই প্রাসাদে আর দ্বিতীয় কোন রানী আসবে না, কোনদিন না। এই প্রাসাদের হাওয়া আমার কাছে বিষাক্ত হয়ে উঠেছে, কোথাও কোনো সুখ নাই, শান্তি নাই। আমি আজ এই প্রাসাদ ত্যাগ করে শান্তির অন্বেষণে যাব, শান্তির অন্বেষণে যাব। কারা এই সদ্যজাত শিশু? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এদের? রানীর গর্ভে তোমার ঔরসজাত চারস সন্তান, বাদশাহ বাহাদুরের হুকুমে ওদেরকে হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে। না, ষড়যন্ত্র, সাংঘাতিক ষড়যন্ত্র। এই ভেঙে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমাকে একটা তরবারি দাও। কেন তাদের হত্যা করা হবে? কি অপরাধে নিষ্পাপ শিশুদের প্রাণ যাবে? কি অপরাধে, কি অপরাধে? না, না, বাবা, আমার কপালে কি ছিল? তুমি কি আশীর্বাদ করেছিলে আমি রাজধানী হব? এই দুঃখে বুঝে কি আমার কপাল থেকে কোনো দিন শেষ হবে না। অধৈর্য করছে মা, এসব তারই লীলা। মন তারে তুই বাদ, মন তারে তুই বাদ, ভাঙা বুকে হাসি মুখে সাধরে তারি নাম সাদ। মন তারে তুই বাদ, বাদ, মন তারে তুই বাদ। এখানে রাখ। এইটুকু খুদে খুদে বাচ্চা, এ আর তরবারি দিয়ে কি কাটবো? তোর বল্লমটাই দে। কোনো কাজেই লাগতো না, সে আপনি এখন বাদশার সবচাইতে বাদশা পরিস্থিতিতে আপনি এখন বাদশা, আর আমরা এখন বলতে গেলে
রানী। কিন্তু এসব কাদের হয়েছে তা নিশ্চয়ই জানি, আর তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞ থাকলেই চলবে, যা করবার আমাদের সঙ্গে পরামর্শ করে করবেন, কারণ বাদশাহ বাহাদুর এখনো জীবিত, শুধু তার বংশধরদের নির্মূল করা হয়েছে। কেউ তোদের নির্মূল করতে পারে, আল্লাহ তোদের সহায়। যা, তোরা হাসতে হাসতে ভেসে যা। ইল্লাল্লাহ। বন্ধু জানি না কি আমায় ছাড়িলা, বন্ধু জানি না কি দোষে গো আমায় ছাড়িলা, পোড়াইলা। বন্ধু জানি না কি দোষে গো আমায় ছাড়া। সন্তান মরে যাওয়াই ভালো। তুমি
তুমি তোমার সন্তান হত্যা করলে, আমার বুকের মানিক ছিনিয়ে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করবে, তুমি অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আমার সন্তান নেই, আর কোনদিন হবেও না। আমার সন্তান নেই। এত বড় অভিশাপ দিলি মা? এমনি তো ওর কপালে অনেক দুঃখ। সে দুঃখ কি আমার দুঃখের চেয়ে বেশি? এক মা তাকে অভিশাপ দিয়েছে, সে অভিশাপ লাগবেই লাগবে। তোর এই সন্তানকে দে না আমার কাছে। কি করো সন্তানকে নিয়ে? কে তুমি? আমি পথিক। দে না, আমি আল্লাহর কাছে কেঁদে দেখি তোর সন্তান ফিরিয়ে দেয় কিনা। তুমি পারবে তুমি আমার সন্তান বাঁচিয়ে দিতে? তবে নাও। যদি তার ইচ্ছে হয় তাহলে তো সন্তান আমি ফিরিয়ে দেব মা, কিন্তু কথা দে সেদিন তুই অভিশাপ ফিরিয়ে নিবি। হ্যাঁ নেব, কিন্তু তুমি কবে ফিরে আসবে? আমি নিজেই জানি না মা। তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষায় রইলাম। প্রতীক, কিন্তু সন্তান ফিরে পাবার আশায় সেই যে দুঃখিনী মা বসে রয়েছে, তার কোলে কার সন্তানকে দিই? কি ভেসে যায় রে? তাই তো, কি ভেসে যায়? কই দেখি দেখি। ও মা, তাই তো, কিরে ওর ভিতর? কি এই যে 3 মানিক? কার ঘরের মানিক রে? কোন সাপের মাথার মণি রে? ওরে দেখে যা 3টে মানিক খোলার মধ্যে লুকিয়ে। তোমার তো বাইদ্যা কপাল খুললে গেছে। আহা, না জানি কোন মায়ের বুক খালি করে এসেছে। পাঠার তা ধরে আবার ন্যাকামো করা হচ্ছে। 7 দিন অনাহারে রেখেছো, কিছু খেতে দাও না, মানে মেরে ফেলো। রানী মাকে একটু খাও, ভালো করে খাও। সেনাপতি সাহেব আপনাদের জন্য অপেক্ষা করছে। এই হচ্ছে সুবর্ণ সুযোগ। বসুন। একটা জরুরি পরামর্শ আছে। বাদশা বাহাদুরের ফিরে আসার আগেই সিংহাসন দখল করতে চাই, রাজ্যময় ঢোল পিটিয়ে দিতে চাই যে স্ত্রীর বিশ্বাসঘাতকতায় বাদশা বাহাদুর পাগল হয়ে গেছে। নিঃসন্তান বাদশার রাজ্য এখন আমাদেরই শাসন করতে হবে। হ্যাঁ, কিন্তু এই প্রাসাদের উপর শুধু আপনার একার অধিকার থাকবে না। হ্যাঁ, এই প্রাসাদ এখন আমাদেরও। বেশ, আমি রাজি। বেশ, ঢোল পিটিয়ে দিন। যান, ব্যবস্থা করুন। এত দ্বারা ঘোষণা করা যাইতেছে যে দেশের রাজা অসতী রানীর আচরণে পাগল হইয়া রাজ্য ত্যাগ করিয়াছেন।
এখন হইতে নিঃসন্তান রাজার রাজ্য সেনাপতি শাসন করিবেন। আমি পাগল, আমি পাগল। আমি আর আপনার কোনো কথাই শুনবো না বাদশা বাহাদুর। বন্ধুর ওয়াদা রক্ষার জন্য আপনি তো এতটা বছর অপেক্ষা করলেন, বন্ধুকেও খুঁজে বেড়ালেন, কিন্তু কোনো সন্ধানই পেলেন না। এমনও তো হতে পারে উনি বেঁচে নেই। না বেগম, মন বলছে বন্ধু আমার ঠিকই বেঁচে আছে। তার সন্ধান একদিন না একদিন আমি পাবই। শাহজাদা ইমরান বড় হয়েছে, এ বয়সে ওকে আমি একা থাকতে দিতে পারি না। আপনি অনুমতি দিন বাদশা বাহাদুর, আমি শাহজাদা ইমরানের শাদী মোবারকের ইন্তজাম করি। বেশ, তুমি যখন অনুমতি না নিয়ে ছাড়বেই না বেগম, তখন তো অনুমতি আমাকে দিতে। ফিরিয়ে আনার ব্যবস্থা করি। ভাইজান। নুরি, হ্যাঁ, এবার যে আমি কার মুখ থেকে বেরিয়েছিলাম, না এতদিন একটা ভালো শিকারও পেলাম না। কিন্তু আমি আজ শিকার করেই তাঁবুতে ফিরবো ভাইজান, তুমি দেখে নিও। ওরে বাবা। মতি, নুরি শুনে যা, এই এলাকাতে কি তাহলে ভালো কোনো শিকারও নেই? আছে আছে গো, আছে। মতি কি করলি? তা বুঝি ফেলে দিলি? পরে যেতে দিন, ব্যথা নেই কথা আছে, তীর নেই শিকার আছে। মনের মতো শিকারের সন্ধান আমি নিয়ে এসেছি। কোথায়? দক্ষিণের দিকে বস্তিতে থাকে, গঞ্জে গঞ্জে সাপ খেলা দেখিয়ে বেড়ায়। আহা, সাপ খেলার সঙ্গে শিকারের কি সম্পর্ক? হ্যাঁ শাহজাদা, বুঝলেন না? হরিণী তো শিকার করতে পারলেন না, তা এবার একটা মায়া হরিণীকে শিকার করুন। তার কি আমি আর আপনার কোনো কথাই শুনবো না বাদশা বাহাদুর। বন্ধুর ওয়াদা রক্ষার জন্য আপনি তো এতটা বছর অপেক্ষা করলেন, বন্ধুকেও খুঁজে বেড়ালেন, কিন্তু কোনো সন্ধানই পেলেন না। এমনও তো হতে পারে উনি বেঁচে নেই। না বেগম, মন বলছে বন্ধু আমার ঠিকই বেঁচে আছে। তার সন্ধান একদিন না একদিন আমি পাবই। শাহজাদা ইমরান বড় হয়েছে, এ বয়সে ওকে আমি একা থাকতে দিতে পারি না। আপনি অনুমতি দিন বাদশা বাহাদুর, আমি শাহজাদা ইমরানের শাদী মোবারকের ইন্তজাম করি। বেশ, তুমি যখন অনুমতি না নিয়ে ছাড়বেই না বেগম, তখন তো অনুমতি আমাকে দিতে। ফিরিয়ে আনার ব্যবস্থা করি। বাহ। মতি, নুরি শুনে যা, এই এলাকাতে কি তাহলে ভালো কোনো শিকারও নেই? আছে আছে গো, আছে। মতি কি করলি? তা বুঝি ফেলে দিলি? পরে যেতে দিন, ব্যথা নেই কথা আছে, তীর নেই শিকার আছে। মনের মতো শিকারের সন্ধান আমি নিয়ে এসেছি। কোথায়? দক্ষিণের দিকে বস্তিতে থাকে, গঞ্জে গঞ্জে সাপ খেলা দেখিয়ে বেড়ায়। আহা, সাপ খেলার সঙ্গে শিকারের কি সম্পর্ক? হ্যাঁ শাহজাদা, বুঝলেন না? হরিণী তো শিকার করতে পারলেন না, তা এবার একটা মায়া হরিণীকে শিকার করুন। তার কিরণমালা। আমরা এক বন্ধুইটি ভাই, অরুণ বরুণ কিরণ মালায় আমরা
শুনতে যদি পাই, আমরা শুনতে যদি পাই, জোড়ি সাপের বুটি দিয়া সাপি, দুইটি ভাই, বরুণ বরুণ কিরণ মালায় আমরা সব খেলা দেখাই। আগে আগে গেল কিরণমালা, পিছে পিছে শাহজাদা দাউলের পালা। তাহলে শাহজাদা কি গলায় পড়ছে প্রেমের মালা? আমার কেউ আমি যাই, ভাইজান ডাকছি। শোনো, যতক্ষণ তুমি বার ফিরে না আসবে ততক্ষণ আমি তোমার জন্য এখানেই দাঁড়িয়ে থাকবো। কি রে, কোথায় গিয়েছিস? না না, কোথাও না, কোথাও না। চল। আমার মন ভালো না গো, আমার প্রাণ ভালো না গো, কেন কেন উস্তা খাইলাম গো। লাল ভাই সাদা শাড়ি, ব্যথা নাই কথা আছে, তোমার দিকে আমার মাথা গোলাইতেছে। এই শোনো শোনো শোনো, তোমার অনেক কথা আছে, শুনবুনি শোনো শোনো শোনো। বাপরে বাপ, বুকলি শয়তানের নাতনি, হুড়ি বাবাই, শয়তানের নাতনি না, শয়তানের নানি। এই বেটা মরদের বেটা মরদ, আমার রসের ছিলে ফেলাইলি কেন? রস, তোমার রস? তাই রসের দাম দাম জানো আমি কেডা? আমি এলাম ওই শাহজাদার জেঠা। তোকে শাহজাদা আবার শুনে লাগলো না তো? কার জেঠা? সত্যি আমারও কিন্তু বিয়া হয় নাই। মায় কয় ছোট ছোট, বাপে দেয় আমার সাদের জীবন আমি রাখি। মজা গেছি সত্যি, তোমার এত দুঃখ, তার সাইতেছে ফাগুন, তোর বাপ মার কপাল আগুন। চলো তোমাকে নিয়ে যাই আমার বাড়ি, আমার বিয়ের কাম কাজ সারি তাড়াতাড়ি, তোমার বাপ মার কপাল ওই বাংলা মারি। যত আবার ফিরে না আসবে তখন আমি তোমার জন্য এখানেই দাঁড়িয়ে থাকবো।
সদাই ভাবি কোথায় গেলে তোমার দেখা পাইও রে মন পাগল ও মন পাগল হইল রে কোন বাদেশে ঠাকুর কুমার কোন বাদেশে ঘর নিজের বিলাইয়া জীবনের সাথী কইরা দেশে যাব লইয়া রে মন পাগল ও মন পাগল হইল রে কোন বাদেশে ঠাকুর কুমার কোন বাদেশে ঘর বাপের বাড়ি আজ না হয় কাল যাইতে হবে বাপ ভাইয়ে ছাড়ি রে মন পাগল ও মন পাগল হইল রে কোন বাদেশে ঠাকুর কুমার কোন বাদেশে ঘর সাপুড়িয়ার বাড়ি আইলা মনে কি নাই মাতাল হইল দেখিয়া তোমারে রে মন পাগল ও মন পাগল হইল রে কোন বাদেশে ঠাকুর কুমার কোন বাদেশে ঘর কোন বাদেশে ঠাকুর কুমার কোন বাদেশে ঘর কোন বাদেশে ঠাকুর কি হয়েছে? সাপে কেটেছে। কোথায় কেটেছে? লোকটা কে? এভাবে আমার প্রাণ বাঁচালো। এখন আর আপনার কোনো ভয় নেই। কে তুমি? আমি বেদে। আপনি? আলমগীরনগরের শাহজাদি নুরি।
শিকারে এসেছিলাম, সামনে আমাদের তাঁবু। ভাইজান হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আপনি উঠতে পারবেন না, চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। চলুন। ভাইজান, ভাইজান, কি হয়েছে? আমার বন্ধুরই কি হয়েছে? সাপে কেটেছিল, বিষ নামিয়ে দিয়েছি, এখন আর কোনো ভয় নেই। আরে তুমি কিরণমালার ভাই না? জি। নুরি, ভাইজান, ওর জন্যই তোমার বোনকে আজ তুমি ফিরে পেয়েছো। আল্লাহর হাজার শুকুর। এবার তো বুঝেছো কথা না শুনলে কি হয়। আর পুরস্কার আমরা বেঁচে যাই। সাপে কাটা মানুষকে ভালো করে আমাদের কাজ। কোনো দান বা পুরস্কারের লোভে এই কাজ আমরা করি না। চলি শাহজাদি, আবার এসে আপনাকে দেখে যাব আর ওষুধটা দিয়ে যাব। বাবা অরুণ। জি বাবা। সাপের বিষ নামানো হয়েছে? না। ও, নিয়ে আয়। আসছে। এই নাম। এখন একটু ধরো, দাও দাও, আরেকটা দাও। ঠিক আছে। এখন যাও, পরে আসবো। তুমি এখন যাও, আমি এগুলো রেখে আসবো। প্রাণ দূরে দে তুমি থাইকো না প্রাণ। লোকের কথা লোকে বলুক তুমি আমি এক প্রাণ, দূরে থাইকো না প্রাণ। বেলাতে আমার ডাইকো না প্রাণ। চরণে জীবন করেছি দান, দোহাই লাগে তো প্রাণ। বেলাতে আমার ডাইকো না প্রাণ। দূরে দূরে তুমি থাইকো না প্রাণ। চোখে বন হরিণী মনে বলে তারে চিনি চিনি, আনিলে পরাণে নয়নেরি বান। দোহাই লাগে তোমার দোহাই লাগে, দূরে থাইকো না প্রাণ।
বুঝি ডাই গুনা প্রাণ হইল বুঝি জানা জানি গেল বুঝি কোন মান লোকের কথা লোকে বলুক তুমি আমি এক প্রাণ দূরে থাই কোনা প্রাণ আজ তুমি গ্রামে এলে না কেন কিরণমালা? আমি কি তোমার মতো পুরুষ মানুষ যে ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারি? কিন্তু আমি কি করে তোমায় না দেখে থাকি? তাই তো অসময় ছুটে এলাম তোমার কাছে। তোমার এখানে আসা উচিত হয়নি, ভাইরা দেখলে মন্দ বলবে। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমাকে একটা জিনিস দিয়ে যেতে চাই। কাছে এসো, এটা তোমায় পরিয়ে দিই। খবরদার, ওই আংটি তুই নিবি না। কে তুমি? আমি আলমগীরনগরের শাহজাদা ইমরান। তুমি যেই হও, কি অধিকারে তুমি এখানে এসেছো? পবিত্র প্রেমের অধিকারে। দেখো শাহজাদা, কিরণমালা আমার বোন, আমরা বেদের ঘরের ছেলে মেয়ে, আমাদের বিয়ে বাইরের লোকের সঙ্গে হয় না। তুমি চলে যাও, নইলে সর্প দংশনে তোমার প্রাণ যাবে। প্রাণের ভয় শাহজাদা ইমরান করে না। আমি কিরণমালাকে ভালোবাসি, কিরণমালা আমার থাকবে। শাহজাদা চুপ কর। কিরণমালা, সমস্ত বেদে জাতির বাবার মুখে চুনকালি মাখিয়ে তুই তো সুখ দেখবি। চলে যা। অরুণ, যা বুঝিস না সেটা কথা বলতে আসছিস কেন? বাবা বাবা বাবা, যা, চলে যা, চলে যা এখান থেকে। শাহজাদা, তুমি দেশ ফিরে যাও। আমার মনটা আলমগীরনগর নয় যে ইচ্ছে করলে আপনি শাসন করবেন। শুনে রাখুন, না পাই তাহলে আপনিও আপনার শাহজাদাকে কোনোদিন ফিরে পাবেন না, কোনোদিন না, কোনোদিন না। শাহজাদা, শাহজাদা। কি ভাবছো? তুমি শাহজাদি আর আমি সামান্য বেদের ঘরে ছেলে। তোমার আমার মিলন সত্যি কি সম্ভব? ও কথা কেন বলছো? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আর খোদার দুনিয়ায় মানুষ তো সবাই সমান। নুরি, তবুও তা হয় না। আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বলুন বাঁচবো না। বলুন, কিরণমালা এক শাহজাদাকে ভালোবেসে আমাদের কুল মান সব ডোবাতে বসেছে, আর তুইও সেই একই পথে পা বাড়ালি। তোর এত বড় সাহস, বেদের ঘরের ছেলে হয়ে শাহজাদের সাথে প্রেম? শাহজাদি, তুমি জানো না বাবা, এক শাহজাদের সাথে প্রেম করে বেদে জাতের কুল মান সব ডোবাতে বসেছে। প্রেম তো পাপ নয় বাবা। বাবা, আমি কিছুতেই বুঝতে পারছি না। সেদিন তুমি কিরণমালার প্রেমকে নীরবে মেনে নিলে, আজ আবার বরুণকে প্রশ্রয় দিচ্ছ। কিন্তু কেন? কেন তুমি ভুলে যাচ্ছ সমস্ত বেদে জাতির কুলমানের কথা? তাহলে শোন, ওরে, আমি তোদের বাবা নই, আমি তোদের বাবা নই। তোদের আমি কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ। আমি তোদের বাবা নই। বহুদিন ভেবেছি তোদের আমি সব কথা খুলে বলবো, কিন্তু আমি বলতে পারিনি বাবা। আজ থেকে 18 বছর আগে 3টে ফুটফুটে সোনার শিশু ভাসতে ভাসতে এসে আমার নাহি লেগেছিল। জানি না কোন বাবা ভিক্ষা দিয়ে তোরা ভেসে এসেছিলি বাবা। দয়াল রে, আর কতদিন এই অনলে পোড়াবি তুই? আর কতদিন এই যাতনা সহে না
আর কতদিন দয়াল, আর কতদিন, আর কতদিন দয়াল রে, আর কতদিন। মন লাগে না পার করে দে এ ঘাটের সব কিছু শেষ করে দে, মন লাগে না পার করে দে এ ঘাটের সব কিছু শেষ করে দে, এ ভবের রীতি বড়ই কঠিন দয়াল, বড়ই কঠিন, বড়ই কঠিন দয়াল রে। যে কারাগারে গান গাওয়ার শেষ, আর কত নিষ্ঠুর হবে বড় আপা? তোমাদের স্বার্থ মিটেছে, তোমরাই তো এখন রাজ্যের মালিক। আমাকে আর কারাগারে বন্দি করে রেখেছো কেন? আমার পাগল স্বামীর সঙ্গে আমাকে পথে পথে ঘুরে বেড়াতে দাও। মুক্তি চাস? মুক্তি প্রাণে যে মারেনি সেজন্য শুকর কর। মেরে ফেলো, মেরে ফেলো, দোহাই তোমাদের প্রাণে মেরে ফেলো। অত সস্তা চোখের পানে দেখে ভুলবার মেয়ে আমি নই। আমাকে একটা দৌড়াই দাও। ওরা ভাই বোনের নামে কলঙ্ক করো না। এখনো হতভাগার এত জোরে চেঁচানোর ক্ষমতা আছে? এই রাজপ্রাসাদকে ভেঙে তছনছ করে দেব, এই পাপের পাহাড়কে ভেঙে চুরমার করে দেব। ভাই বোনের নামে কলঙ্ক। দাঁড়া দাঁড়া, নোয়াবি কায়দা। দাঁড়া, এদিকে এদিকে। গেছি রে আরম্ভ হয়, তাহলে তলোয়ার খেলাও শিখতে পারবো না, আর বাচ্চা বাজারকে আমরা ছাড়িও আনতে পারবো না। দাদা তোর তো বড় চাকরের হাত, আমার হলো গিয়ে বাঁশি বাজানো নরম হাত, তাই তো একটু বেশি ব্যথা পেয়েছি। নে ধর, এবার ব্যথা পেলো তোকে আমি ছাড়বো না। সালাম সালাম, আসো বউ। কি হচ্ছে তোমাদের? না, একটু তলোয়ার খেলা শিখছিলাম। কেন? আমাদের দুই বন্ধুর দুই বউ এখন মহলের কর্ত্রী, আমাদের একটু অস্ত্রবিদ্যা না শিখলে চলবে কেমন করে? বীর কন্যার বীর স্বামী বটে, শেখো সব বেটি শেখো। বেশি বাড়াবাড়ি করলে কারাগারে বন্দি করে রাখবো। বলে নাও, যত পারো বলে নাও। একদিন ওই জিপ টিনে ছিঁড়ে ফেলবো, আর এক কোপে গর্দানটা নামিয়ে ফেলবো। গিন্নিরা দিন দিন বেড়ে উঠেছে, ওদের শায়েস্তা করার একটা উপায় বার করতেই হবে। তারপর বাদশা বাহাদুরকে ফিরিয়ে আনতেই হবে। এই পৃথিবীতে মানুষ নাই, বিশ্বাস নাই, ধর্ম নাই, ঈমান নাই, আছে শুধু চক্রান্ত, ষড়যন্ত্র, বেঈমানি। এই পৃথিবীতে একমাত্র সুখী ব্যক্তি হচ্ছে পথের ভিখারি। তাই তো আজ আমি পথে পথে ফিরি।
কে যায়? পথিক, পথিক, তুমি কি ফিরে এলে পথিক? আমার নয়নের মানিক। আমরা তাহলে কারা? কারা আমরা? কারা আবার? আমরা অরুণ বরুণ কিরণমালা। চলো, কাল তো খেলা দেখাতে যাওয়া হয়নি, আজ এমনি বসে থাকলে এই কিরণমালার হাঁড়ি আর চড়বে না। না রে, তোরা যা, আমি আর যাব না। বেশ, চল ভাই, চল। গেলেই পারতে বাবা, মনটা হালকা হতো। পয়সা বাঁশি বাজে না, কান্দন আসে না, আউস কইরা রাজা হয়েছিলাম, লাউ কোরমা খামু বইলা দেখি না ও নাই। তাহলে চলো। তোর তাহলে রাজপুত্রের সঙ্গেই বিয়ে হবে? রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে না কচু, হলে হবে না হলে না হবে। তোর যদি রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়, আমার তাহলে রাজকন্যার সাথে বিয়ে হবে। রাজকন্যা তোমার কপালে কি করে থাকে? রাজপুত্র জানি না, যখন কার পুত্র তখন রাজপুত্র হতে পারি। তুই কি বলিস? আমাকে এক অঞ্জলি পানি দিয়ে আমার প্রাণটা বাঁচাও, আমার প্রাণটা বাঁচাও। আহারে, লোকটা তৃষ্ণায় চলতেও পারছে না। এখানে পানি কোথায় পাই? একটু দুধ আছে, দেবো ভাই? পানি তো নেই, এই দুধটুকু খাও। নাও। কই নাও। দাও। কে তোমরা? আমার প্রাণ বাঁচালে। কি হলো? কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। তুমি অন্ধ মায়ের সন্তান হত্যা করলে, আমার বুকের মালিক ছিনিয়ে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে মুহূর্তে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করবে, তুমি অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। সন্তান? আমার সন্তান দর্শনে আমি অন্ধ হলাম? আমার সন্তান আছে? কোথায়? কোথায় তোরা? কোথায় তোরা? আমার সন্তান, আমার সন্তান, এই অন্ধ বাপের বুকে আয়, এই অন্ধ বাপের বুকে আয়। তোরা বেঁচে আছিস, তোরা বেঁচে আছিস। এসি বাদশাহ বাহাদুরের আর্তনাদ না? এসি অন্ধ মায়ের অভিশাপ না? এতদিনে বুঝি সময় হলো? কে বায়ামার মাতা পিতা, কে বায়াপন পর, হায়রে কোন বাদেশের বাবুই বান্ধে কোথায় কুতার ঘর, অচেনা জানা দের নদীরে অচেনায় জানা দেশের, তুমি পথ চিনাইয়া দাও, তুমি পথ চিনাইয়া দাও, কোন ঘাটে ভাসাইয়া রে নাও, কোন ঘাটে ভিড়াও, তুমি ভাঙ্গিয়া কোন কুলোরে নদী,
কোন বাকুল বানাও, কোন ঘাটে ভাসাই আর নাও, কোন ঘাটে ভিড়া। তুমি কি আমার বাপ মাকে চেনো? এসো আমার সঙ্গে। তোদের দুঃখিনী মা হয়তো এখনো কারাগারে আত্মরা হয়ে বেঁচে আছে। আমার বন্ধু, আমার ওজিরকে হয়তো তারা হত্যা করেছে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমরা আবার সবকিছু ফিরে পাবো। এই সাপই তোমাকে পথ দেখে নিয়ে যাবে বাবা। ঘরে তোমার বড় ছেলে অরু রয়েছে, তুমি যাও। আমরা যত শিগগিরই পারি ফিরে যাও বাবা, যাও। অরুণ, বাবা অরুণ, অরুণ, বাবা অরুণ। কে? আমি অরুণ, অরুণ কিরণমালার বাবা। ভাই বেদে, তুমি এক টুকরো জমিনের কথা বলেছিলে, সে ব্যবস্থা হয়েছে। শিরিস্তাদারের কাছ থেকে তুমি জমিনের বুঝটা নিয়ে যাও, আর সে জমিনেই তুমি ঘর বানিয়ে। বাদশাহ বাহাদুরের জয় হোক, বাদশাহ বাহাদুরের জয় হোক। আমার অরুণ কোথায়? আমার অরুণ। বাদশাহ বাহাদুর কে? আমার আমার অরুণ, বরুণ কিরণমালা বাদশাহ বাহাদুরের সন্তান। অরুণ, অরুণ, আর তোকে ভাবতে হবে না বাবা, তুই তুই বাদশাহ বাহাদুরের সন্তান। অরুণ, কোথায় গেলি বাবা? কোথায় কিরণমালার বাবা? বেরিয়ে এসো আমার সামনে। আজ আলমগীর নগরের বাদশাহ কামরান নিজের হাতে শাস্তি দিয়ে বুঝিয়ে দেবে সামান্য বেদের মেয়ে কিরণমালাকে দিয়ে বাদশাহ কামরানের মান মর্যাদা ক্ষুণ্ণ করা শাস্তি কত কঠিন। বাদশাহ কামরান? শাস্তি যদি দিতে হয় আমাকে দাও বন্ধু। বন্ধু তুমি? হ্যাঁ, আমি তোমার সেই হতভাগ্য বন্ধু আর অভাগী কিরণমালার বাবা। কিরণমালা তোমার মেয়ে? শুধু কিরণমালাই নয়, অরুণ, বরুণ, কিরণমালা, ওরা তিনজনই তুমি যা শুনে এসেছো সব ভুল। শয়তান সেনাপতি আর রানীর দুই সৎ বোনের চক্রান্তে আমি আমার সতী স্ত্রীকে অবিশ্বাস করেছিলাম। বন্ধু ওজিরকে শত্রু ভেবে কারাগারে নিক্ষেপ করেছিলাম। নিজের সন্তানদেরকে অবৈধ ভেবে তাদেরকে মেরে ফেলার জন্য হুকুম দিয়েছিলাম। বন্ধু, আমি ভুল করেছিলাম, কিন্তু দুনিয়ার মালিক ভুল করেনি। খোদা আজ আমার সন্তানদেরকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। আজ কে আমার পূর্ণবতী স্ত্রীকে আমার বুকে ফিরিয়ে দেবে? আমি যে আজ পথের ভিখারি। কে বলে তুমি পথের ভিখারি? কে বলে তুমি রাজ্যহারা? তুমি না আমার বন্ধু। আমার সৈন্য দিয়ে, আমার শক্তি দিয়ে ওই বেঈমান আপতের কবল থেকে তোমার সব কিছু উদ্ধার করে তোমাকে ফিরিয়ে দেব। বন্ধু? হ্যাঁ বন্ধু। চলো চলো। খাবো খিলারে কাঁচা দই রাখা, খাবো খিলারে কাঁচা দই রাখা, যাদের বাইরে সরল ভিতর গরল খারে তাদের দই রাখা, খাবো খিলারে কাঁচা দই রাখা।
বেইমানি যারা করে দুনিয়ায়। আমানতের মাল যারা খেনত করে হায়, ইমান বেইমানি যায় বলি চোরের 10 দিন। ও বলি চোরের 10 দিন, সাধুর একদিন, তাই কি গো বোঝে তা। খা 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 বকিলারে কাঁচা দইরা খা, খা 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 বকিলারে কাঁচা দইরা খা। খা 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 তোর শত্রু রে খা, তোর বৈরী রে খা, তোর দুশ্মন রে খা। যায় বিষে কাহারে দংশায়। যায় যায় রে কাল নদিনী আড়াল দিয়া যায়, বিষ লইয়া যায় বিষের দাঁতে কাহারে দংশায়। দেখো ঝাপির তলে, ও দেখো ঝাপির তলে সাপি চলে, কয়জনে জানে রে তা। খা 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 বকিলারে কাঁচা দইরা খা, খা 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 বকিলারে কাঁচা দইরা খা। খা 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 তোর বৈরী রেখা, ওই মন্দ রেখা, আরে শয়তান রেখা। হইয়া ঢুকলো ঘরে, বাহির হইল ফাল। দুগ্ধ কলায় পুষলো যারে, সেই হইল ফাল। সুই হইয়া ঢুকলো ঘরে, বাহির হইল ফাল। হায়রে নুন খাইয়া, ও হায়রে নুন খাইয়া গুন গায় না যারা, খারে তাদের পাইটা খা। খা 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 বকিলারে কাঁচা দইরা খা, খা 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 বকিলারে কাঁচা দইরা খা। বাদশা বাহাদুর আমরা, এই যে ভাই দিন তো আপনার তরবারিটা। শঙ্খিনী যায় ফানা তুলে, শঙ্খরাজের আগে হিসাব নিকাশ ঠিক করে নে, কে বা কাহার ভাগে। শঙ্খিনী যায় ফানা তুলে, শঙ্খরাজের আগে হিসাব নিকাশ ঠিক করে নে, কে বা কাহার ভাগে। যারা কালকে প্রজা, যারা কালকে প্রজা, আজকে রাজা, খারে তাদের কইয়া খা। খা 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 বকিলারে কাঁচা দইরা খা। রাজারে যে পাগল বানাইছে, সেই সেনাপতি রেখা। এই বিষাক্ত খল্প বংশটা কার যাবে? ওরে বাবারে বাঁচাও। কি চাও? তোমরা যা যার অস্ত্র খুলে দাও। বলো আর কি চাও, বলো বলো আর কি চাও? রানী মাকে। রানী, বাদশা বাহাদুর, আমি আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো, আমাকে গ্রহণ করো। বাদশা বাহাদুর, বাদশা বাহাদুর, আপনি 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 এসেছেন। হ্যাঁ, আমি ফিরে এসেছি। তুমি কোথায়? হ্যাঁ, আমি অন্ধ হয়েছি।
এক দুঃখিনী মায়ের অভিশাপে আমার আমার সন্তানের মুখ দেখা মাত্র আমি অন্ধ হয়ে। আমার সন্তান, আমার সন্তান। হ্যাঁ হ্যাঁ, তোমার 3 সন্তান, অরুণ, বরুণ, কেরণমালা, ওরা বেঁচে আছে। আমার সন্তান বেঁচে আছে, আমার সন্তান বেঁচে আছে। বাচ্চা আমার বন্ধু, তোমাকে বোন বলে ডেকেছিলাম, তুমিও আমাকে ভাই বলে গ্রহণ করেছিলে। সেই বোধহয় আমাদের কাল। কুচক্রীদের পরামর্শে নির্বোধ বাদশাহ তার পুণ্যবতী স্ত্রীকে অবিশ্বাস করে। ভাই, ভাই? না না, আমাকে ভাই বলে ডেকো না। ভাই বোনের নামে কলঙ্ক রটায়, আর ওই নির্বোধ বাদশাহ তাই বিশ্বাস করে। আমাকে একটা তরবারি দাও, আমাকে একটা তরবারি দাও। তরবারি সাহেব, বন্ধু বাদশাহ বাহাদুর, আমাকে আমাকে ক্ষমা করে দিতে পারো না বন্ধু? বন্ধু বাদশাহ বাহাদুর, বাদশাহ বাহাদুর, আমাকে ক্ষমা করে দাও বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। আমি না তোমার মোহনবাসী প্রাণ। সেই জন্য তো নিয়ে যেতে এসেছি। বাসি শুনবে না? গো, আমি না তোমার সঙ্গে গিন্নি। কথা বললো, আমাদের ক্ষমা করে দাও। সমস্ত পৃথিবী তোমাদেরকে ক্ষমা করলেও আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। আমাদের ক্ষমা করে দিন ছোট, আমাদের ক্ষমা করে দিন বাদশাহ বাহাদুর। বাদশাহ বাহাদুর, ওদেরকে ক্ষমা করে দিন। বাদশাহ বাহাদুর তোমাদের ক্ষমা করলেও আমরা তোমাদের ক্ষমা করব না। আমাদেরকে যেমন কারাগারে বন্দি করেছিল, তেমনি আমরাও তোমাদেরকে কারাগারে বন্দি করে রাখবো। চলো চলো না, আমাকে ক্ষমা করে দিন বাদশাহ বাহাদুর। আগে কারাগারে চলো। আমাকে মাফ করে দিন বাদশাহ বাহাদুর। না, তোমাকে মোহনবাসী শোনাবো। সর্পদংশনে মৃত্যুই ওর পাপের শাস্তি। আমার অরুণ বরুণ কিরণমালা কোথায়? মা, আমি তোমার কিরণমালা। মা, আমি তোমার বরুণ। মা, বাবা অরুণ, আয় আমার বুকে আয়, আয় বাবা অরুণ। ও আপনার পুত্র অরুণ নয়, আমার পুত্র শাহজাদা ইমরান। তাহলে আমার অরুণ কোথায়? অরুণ, আমার অরুণ, আমার অরুণ তো এখনো ফিরে এলো না। ফিরবে না সে, ফিরবে না, না রে না, ফিরবে না সে, ফিরবে না। তোর পাপের বোঝা মাথায় করে সে গেছে তার মায়ের ঘরে। তোর পাপের বোঝা মাথায় করে সে গেছে তার মায়ের ঘরে। আর তো ফিরে আসবে না, ফিরবে না সে, ফিরবে না, না রে না, ফিরবে না সে, ফিরবে না। অন্ধ মায়ের বুকের আগুন তোর আঘাত
ঘাতে বাড়লো দ্বিগুণ, অন্ধ মায়ের বুকের আগুন তোর আঘাতে বাড়লো দ্বিগুণ। সেই দুঃখিনীর বুকের জ্বালা না জুড়ালে চলবে না, না রে না, ফিরবে না, সে ফিরবে না। না না না, ও যেতে পারবে না। তোমরা তোমরা ওকে ফিরাও, আমার অরুণকে ফিরাও। আমি সেই দুঃখিনী মাকে অর্ধেক রাজত্ব দেব, ধন রত্নে ভরিয়ে দেব। ধন দিয়ে মন ভরে না, না রে না, ধন দিয়ে মন ভরে না। সেই দুঃখিনীর শূন্য কোলে অরুণকে তুই বেড়ে তুলে, সেই দুঃখিনীর শূন্য কোলে অরুণকে তুই বেড়ে তুলে। নইলে আধার বুঝবে না, ধন দিয়ে মন ভরে না, না রে না, ফিরবে না, সে ফিরবে না। নে মা, এবার তোর অভিশাপ তুই ফিরিয়ে নে। আমাকে একটু বাচ্চা বাহাদুরের কাছে নিয়ে চল বাবা। আমার কিরণ, কিরণ, আমার মা, বাবা, তুমি এখন শুধু আমার পান্ডানটা পাঠিয়ে দিও। পান্ডানের পান্ডান আমাদেরকে যেভাবে কারাগারে শুকনো রুটি খাইয়েছিলে, এখন তোমার পানের বদলে এই খড়। মনে রাখবে। এই বাসি আমি আর বাঁচাবো না, এই বাসিটা তোর নাকে ঢুকিয়ে রাখ। আমি না তোমার সোহাগে। বল বাচ্চা বাহাদুরে জয় হোক, বল বাচ্চা বাহাদুরে জয় হোক, বাচ্চা বাহাদুরে জয় হোক, বাচ্চা বাহাদুরে জয় হোক, বাদশা বাহাদুরের জয় হোক, বাদশা বাহাদুরের জয় হোক। তুমি কিন্তু ওয়াদা করেছিলে বন্ধু। আর ওই যে ওয়াদা, ও হ্যাঁ হ্যাঁ, তোমার পুত্রর সঙ্গে আমার কন্যার শাদী মুবারক। অবেলাতে আমার ডাই কোনা প্রাণ, অবেলাতে আমার ডাই কোনা প্রাণ। হইল বুঝি জানা জানি গেল বুঝি ভুল মান, আমারে ডাই কোনা প্রাণ। দূরে দূরে তুমি থাইকো না প্রাণ, দূরে দূরে তুমি থাইকো